কর্নেল আলীর দেওয়া বক্তব্যটা এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি এতটাই গোপন কিছু তথ্য ফাঁস করেছেন যা হয়তো আপনার না দেখলে অনেক বড় একটা মিস করবেন। আমি আমি আগে থেকেই বলেছিলাম যে এখানে একটা পরিকল্পিত একটা ঘটনা রয়েছে এবং এটা ফ্যাসিস্ট হাসিনা থেকেও হতে পারে। তো এমন একটা সন্দেহ করেছিলাম, ঠিক একই কথাটাই কর্নেল আলীর এই কথাটা তিনি প্রকাশ করলেন। শুধুমাত্র এটাই নয়, এর বিরুদ্ধে আরো ভয়ানক কিছু তথ্য দিয়েছেন। তার মধ্যে হলো চুপ্পু নাকি মাস্টার মাইন্ড, এই চুপ্পুকেই এই কাজগুলো করাচ্ছেন। আমরা জানি যে চুপ্পু হাসিনার কেমন কাছের একজন মানুষ, আর তার এতটাই প্রভাব এখনো তাকে তার ক্ষমতা থেকে সরাতে পারে নাই। তো তলে তলে যে তিনি এত কিছু করে যাচ্ছেন এটা বাংলাদেশের জনগণ বুঝতে পারতেছে না। তো কি বললেন যে কর্নেল আলীর আসলে এর পেছনে কারা ষড়যন্ত্র এবং কারা মাস্টারমাইন্ড হয়ে কাজ করতেছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশকে অশান্ত করার জন্য, সে ভিডিওটা একটু আপনাদের দেখাবো। তারপর দেখলে দয়া করে একটু অপেক্ষা করবেন, আমি কিছু কথা বলতে চাই। বিভিন্ন জায়গায় আগুন লাগছে এবং দেশের সম্পদ জ্বলছে, এটা একটা পরিকল্পিত জিনিস। আপনারা যদি এয়ারপোর্টে একটা ফটো দেখেন, কানে মোবাইল ফোন লাগাইছে, বলছে আমরা নিরাপদে সরে যাচ্ছি। অর্থাৎ হাসিনা এবং তার লোটা বাহিনী, আমরা প্রথম থেকেই, এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে চুপ্পুকে সরাইতে হবে, কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না। মাথা ঠিক আছে, দেহ ঠিক থাকবে। মাথা হলো রাষ্ট্রপতি, কিন্তু আমরা জানি না কি কারণে, কি উদ্দেশ্যে, কে বা কারা চুপ্পুকে আশ্রয় দিচ্ছে। এই আশ্রয় দেওয়ার ফলে চুপ্পুর নেতৃত্বে বলতে পারেন আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হচ্ছে এবং প্রতিনিয়ত মিছিল মিটিং করছে। পুলিশ যাওয়ার আগে তারা পলায়ে যায়, এটা হলো তাদের চিরদিনের স্বভাব। আমরা প্রথম থেকে পরিষ্কারভাবে বলেছি, যারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে বা হত্যার সাথে সহযোগিতা করেছে, সরাসরি হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সুতরাং এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখানে মানবাধিকার শুধু মানবের জন্য, দানবের জন্য কোনো মানবাধিকার নাই। আমাদের যারা সম্পদ লুণ্ঠন করেছে, ন্যায় বিচার নষ্ট করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, কয়েক শত, প্রায় 1500 ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, তাদেরকে এখানে রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নাই। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আজকে তাদের সাহায্যাতে কে এগিয়ে আসছে? ভারত। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আমরা মনে করি ভারত সরকার হাসিনা এবং আওয়ামী লীগের লোটা বাহিনীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং হাসিনার পরামর্শে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন, এস আলম ভারত সফর করে প্রায় 2000 কোটি টাকা তাদেরকে 2500 কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে। ওই টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন লাগাই দিচ্ছে। এখন আমরা দেশবাসীকে বলবো, আপনারা সজাগ হন। এটা একা সরকারের পক্ষে, পুলিশের পক্ষে, আর্মির পক্ষে বা সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না। অপরিচিত কোনো লোক দেখলেই তাকে চ্যালেঞ্জ করবেন, তার সাথে কথা বলবেন, কোত্থেকে আসছো, কেন আসছো, কোথায় যাচ্ছ। সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, এই লোটা বাহিনীকে ধ্বংস করতে হবে। লোকদের তো ভিডিওটা সম্পর্কে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি কর্নেল আলীর এই বক্তব্যটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। আমি আগে থেকেই এটার একটা শুরু করছিলাম যে আসলে এর পেছনে শেখ হাসিনার একটা মদত থাকলেও থাকতে পারে। তো দেখলাম একই মত, তিনি একই কথাবার্তাই বললেন। তাছাড়াও সবচাইতে ভয়ানক যে ব্যাপারটা সেটা হলো বাংলাদেশের ভেতর অবস্থান করেও এই যে চুপ্পু মাস্টার মাইন্ড হয়ে কাজ করতেছেন, তার নেতৃত্বেই কাজ করতেছেন, সেগুলো তুলে ধরেছেন। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই এই যে কর্নেল আলীর বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।